আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। সকালবেলা এখন হচ্ছে গিয়ে বাজে আপনার 7টার মতো বাজে আর কি। তো আজকে সারাদিনই বৃষ্টি, রাত 4টা নাকি 5টার দিকে বৃষ্টি শুরু হয়েছে। তো বাড়ির বেরিয়ে আর এখনো মানে ঘরের বেরিয়ে বেরোয় নাই। তো এখন তো উঠলাম, উঠে দেখতে পারতেছি যে এখনো বৃষ্টি নামতেছে। তো তেমন একটা বাড়ির বাইরে বের হইতে পারি নাই। তো মা ঘরে থেকে রান্না করতেছে, আজকে চলে যেতে পারলো না। ঘরেই আর কি সকালের মতো রান্না করলো, বিকেল টাইমে ওর আর কি রান্না করে যে রান্না করবে। তো এখনকার মতো এখানে করতেছে। আর এত বৃষ্টি যার কারণে মুরগিগুলো আর কি বাড়ির বারান্দায় এসে হয়েছে, কারণ জানলার উপরে আর খড় এখন ভালো লাগতেছে না, যার কারণে বারান্দায় এসে বসে দিয়েছে। দেখেন কিরকম বৃষ্টি করতেছে। এই যে বৃষ্টির আর কি ভালো মোটামুটি আকাশটা এখন অন্ধকার রয়েছে। আর ওই যে মুড়িগুলো আর কি সামনে কি একটা যে ট্রেনের একটা চাল আছে মনে রয়েছে। তো বৃষ্টি এখনো মোটামুটি ভালোই চলতেছে। দাদা কই গেছিলে? গরু তো না খাওয়ান নেই, কে বৃষ্টির মধ্যে যেতে পারতেছে না। মানে ভিজলে একবারে এমন ভাবে ভিজবো জানি, মানে মানে ছালা ব্যাগ যেটাতে ভরে আর কি, ছালা আর কি বস্তা ওটা ভরে আনতে হবো। কারণ এত ভিজতেছে কষ্ট করে, যে অর্ধেক মানে অল্প আনে তাহলে তো মানে হয়ে যায়, কষ্ট হইলো কামের কাম হইলো না। তো যার কারণে আর কি এখনো যাই নাই, একটু পরে মনে হয় যাবি, বেশি করে ভরে আনবে আর কি। আদা তো হইলো ফ্রিজে আসিল, নষ্ট হইতেছে। ভাবলাম যে আদাটা তো সিলিয়ে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই, সিলিতেছি। আর তরকারি মরকারির মধ্যে দিয়ে খাওয়ান নাকি রান্না করে। সারাদিন বৃষ্টি বৃষ্টির নিকে কোথাও যান যায় না, বাড়ির নিচে যে যাবো তাও যান যায় না। এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি, কদিন এলা থাকবো। আজকে 3 দিন ধরে খালি একটানা বৃষ্টি হইতেছি। আমি আজকে এলো নিরিশা তরকারি রান্না করবো। নিরিশা তরকারি রান্না করার জন্য পেঁপে আনছি, মিষ্টি লাউ, একটা ডাটা আনছি তিলে, এই জায়গায় কাঁঠাল বিচি আছে, আলু আছে, আর এলো বেগুন গাছ থেকে তুলে নিয়েছি। কারণ বৃষ্টি বাড়ির নিচে যাওয়া যায় না, সে কেটে নেই। নিরামিষ তরকারি রান্না করবো। পেঁপে ছোটো সাইকে আনছি, কারণ নিরামিষের মধ্যে দিয়ে মিঠু গেলে একটা বেশি নেই পেঁপে। একটা সবই কেটে নিব।
আমি এখন তেলের পিঠের গুলা গুলে নেই, সব কিছু দিয়ে মেখে নেই, চিনি দিমু হালকা, আটা দিমু। আর এই যে পাশে চিনি আসছি, চিনি দিয়ে দিই। হালকা একটু পানি দিয়ে ভালো করে মেখে নিই। ওই হ্যাঁ ওই দেখা যাচ্ছে। বৃষ্টির নিগে জঙ্গল অনেক বড় হয়েছে। বৃষ্টি থাকলে তরকারি খেয়ে হারাহারম না। আমি এখন তরকারি রান্না করবো, কড়াইতে তেল দিয়ে দিছি, আমি তেল দিয়ে দিই। বৃষ্টির মধ্যে খড়ি জামা মেয়েতে হয়েছে, চল বাসায় বাগারে সে বলে তরকারি দিয়ে দিই। এই পাশে তো তেলের পিঠার গুলা গুললে কড়াইতে তেল দিয়ে দিছি, তেল তো তাপে গেছে গা, পিঠাও 3-4টা বানানো হয়ে গেছে গা, দিয়ে দিই। পিঠা তো হয়ে গেছে গা, আমি নামিয়ে নিই। তো সন্ধ্যাবেলা আমি আর মা হচ্ছে গিয়ে একটু দক্ষিণ বাড়ি গেতেছি। তো কাঁঠাল মনে হয় কিছু পাকছে, তো আমরা আগে বলে রাখছি যে কাঁঠাল পাকলে আমাদের দিতে। তো তারা তো শুধু কেটে রাখে, বাড়িতে তো দেওয়া যায় না। তো আমি আর মা আর কি গেতেছি, এখন দেখি কাঁঠাল কিরকম পাকছে আর কি। তো যদি ভালো হয় অবশ্যই নিয়ে আসবে কিনে, নাকি মা? তো যাই, নাও নামা, সাবধানে নামো। নামতে একটু ঝামেলা হয় কি, আমার তো যাই সমস্যা নেই। তো আমি আর মা এখন গেতেছি, হালকা হালকা বৃষ্টি আনতেছি, দেখা যাও সাপ টাপ। বৃষ্টিও পড়তেছে আজকে, আকাশে প্রচুর। তো আমি আর মা হাঁটতে হাঁটতে দক্ষিণ বাড়ি এসে পড়ছি। এখন বাড়িতে যাই, দেখি দাদাদের কি অবস্থা কাঁঠালের। তো পছন্দ হলে অবশ্যই কিনে নিয়ে আসবো, আর না এলে সোজা বাড়িতে এসে পড়বো। তাই তো, অনেকদিন পর দক্ষিণ বাড়িতে আসলাম। কাঁঠাল পাড়তেছে মা, ওই সামনে কাঁঠাল পাড়তেছে। এই যে কাঁঠাল, এই যে কিনে নিলাম কাঁঠাল, বাড়াচ্ছি কাঁঠাল। তো কাঁঠাল কিনা শেষ, তো এটা পছন্দ হয়েছে।
যার কারণে এটা নিয়ে বাড়িতে দেখতেছি আমার পাকা নাকি রে না কাঁঠাল কাঁচা রেখে দিবে পাকবো রেখে দিমু দু একদিনের পরে মতো লুমে পাক শুক্রবারে খাওয়া যাবো শুক্রবারে খাওয়া যাবো আজকে বুধবার না কালকের দিন শুক্রবার দিন সকালবেলায় খাওয়া যাবো পাকা কাঁঠাল কিনে শিয়ালে খায় জিন্দে মেলা সুসা মুসা মানে শিয়ালে খায় হ্যাঁ এই যে কাঁঠাল নাই বিতেনে শিয়ালে খায় কাঁঠাল পাখি ঠিক আছে কিন্তু বেত কাঁঠাল হলো শিয়ালে না 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 বাড়ি দিও না সন্ধ্যা হইতেছে কাঁঠাল এটা কিনে নেওয়া হইলো তো বাড়ির দিকে জায়গা কাঁঠাল নিয়ে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কি তো এখনো বৃষ্টি পড়ছে তো আমি আর মা আবার দক্ষিণ বাড়ি গেছিলাম একটু কাঁঠালের জন্য তো এখন আসলাম এসে নিয়ে এই পাশে দেখতেছি অনেক বৃষ্টি পড়তেছে তো যার কারণে এদিকে আসলাম ভাবতেছি বাইরে থেকে ভিডিও করবো বাট এখন আর বাইরে যাওয়া সম্ভব না আর বিলের ওদিক দিয়ে অনেক বৃষ্টি নামতেছে এদিকে দেখা যাচ্ছে না আর একটা সুখবর হচ্ছে গিয়ে আপনার বিলে এখন পানি আইসে পড়ছে মোটামুটি মানে ওই রকম গভীর না কিন্তু আসছে পানি এটা মানে দেখা যাইতেছে আর এদিকে অনেক বৃষ্টি পড়তেছে প্রচুর আরেকটা কথা আজকের ভিডিওটা কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার জন্য নতুন একটা চমক নিয়ে আসছি তো আপনারা ভিডিওর আর কি কোয়ালিটি দেখে বলবেন এটা মানে কি ফোন আর কি তো আজকে ভিডিওটা বড় করবো না আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম